এসডিপিআইয়ের নবনির্বাচিত রাজ্য সভাপতি আজ গ্রেপ্তার হয়েছেন দমকল পুলিশের হাতে। এর প্রতিবাদে কর্মী সমর্থকের ভিড় জমিয়েছেন দমকল থানায়। ইতিমধ্যেই আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন, আমরা সেই চিত্র দেখাচ্ছি আপনাদেরকে। থানা থেকে বেরিয়ে আসার মুহূর্ত দেখাচ্ছি আমরা। আগের মুহূর্তের যে চিত্র সেটা পূর্বের ভিডিওতে দেখিয়েছি। এখন শোনাবো এসডিপিআইয়ের রাজ্য সভাপতি থানা থেকে বেরিয়ে কি বার্তা দিলেন। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান? তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট। মোবাইল নাম্বার 9800968896 অথবা 9002359393। গত 2023 সাল থেকে আমরা এই বিষয়টা নিয়ে আন্দোলন করছি যে গড়াইমারি হসপিটাল, সেই হসপিটালটা ভুতুড়ে হাসপাতালে রূপান্তরিত হয়ে গেছে। আমাদের মূল স্লোগান ছিল ভুতুড়ে হাসপাতালের ভূত ছাড়াতে হবে। ভুতুড়ে হাসপাতালের মিনিমাম যে সার্ভিসটুকু হসপিটালে, সেই সার্ভিসটুকু নেই। একজন কেউ যদি জ্বর হয় তো জ্বরের বড়ি নেওয়ার জন্য যদি হসপিটালে যায় তো সেই সার্ভিসটুকু নেই। আমাদের দাবি ছিল যে হসপিটালে উপযুক্ত সার্ভিস দিতে হবে। 2023 সালের ডিসেম্বর মাসে বিডিওকে আমরা লিখিত ডেপুটেশন দিই, প্রতিনিধি ডেপুটেশন দিই। বিডিও বলে 15 দিনের মধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বিডিওর ঘুম ভাঙানি, বিডিও যায়নি। পরবর্তী পর্যায়ে মাস ডেপুটেশন দিয়েছি, বিডিও কোনো কথা বলেনি। তারপরে আমরা পদযাত্রা করেছি মমিনপুর বাজার থেকে গড়াইমারি বাজার পর্যন্ত। শুধুমাত্র একটাই ইস্যু যে হসপিটালের উন্নতি করতে হবে। হসপিটালে চিকিৎসা পরিষেবা নেই, হসপিটালে চিকিৎসা দিতে হবে। বিষয় হচ্ছে শুভেন্দু অধিকারী এসে যখন মুর্শিদাবাদের লালবাগে হিন্দু এক হও বলে হিন্দুদেরকে উদ্বুদ্ধ করে মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য বেলডাঙ্গায় ষড়যন্ত্র করেছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তখন তাদেরকে কিচ্ছু বলেনি, তাদেরকে কার্পেট বিছিয়ে ওয়েলকাম করেছে। আর আমরা যখন স্বাস্থ্য পরিষেবা ভেঙে গেছে, স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমাদের স্বাস্থ্য চাই বলে, হসপিটাল চাই বলে আমরা রাস্তায় বসেছি, আন্দোলন করেছি। তখন পুলিশ এবং সেখানকার গুন্ডারা আমাদের উপরে আক্রমণ করেছে। আমরা সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে গড়াইমারি অঞ্চলের মানুষকে, গড়াইমারি এবং ঘোড়ামারা অঞ্চলের মানুষকে। তারা আমাদেরকে যে সহযোগিতা করেছে সেই সহযোগিতার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এ লড়াই, এ আন্দোলন শুরু হলো এই হসপিটালকে উন্নতি করে হসপিটালের শেষ দেখে আমরা ছাড়ব। এসডিপিআই এই পুলিশের লাঠি, তৃণমূলের গুন্ডাদের লাঠি দেখে ভয় করে না। সত্যের জয় হবে, হসপিটালের জয় হবে। গড়াইমারি হসপিটাল জিন্দাবাদ। এটা পুলিশকে জিজ্ঞেস করা উচিত যে যারা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপরে আক্রমণ করেছে, যারা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপরে মারধর করেছে, পুলিশ তাদের কাউকে অ্যারেস্ট করেনি। পুলিশ অ্যারেস্ট করেছে কাকে? আমাদের 10 জনকে, আর আমি ছাড়া আরও 9 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে। পুলিশ অ্যারেস্ট করে বলছে কি যে আপনারা যেটা করছেন সেটা ইল্লিগাল। মানে লিগাল পদ্ধতিটা বলুন, এটা ইল্লিগাল, লিগাল পদ্ধতিটা বলুন, হসপিটালটা কিভাবে হবে সেটা বলুন। বলে সেটা আপনারা জানেন। আমরা জানি না কিছু, আমরা জানি আমাদের হসপিটাল চাই, অন্য কিছু জানি না। পুলিশ চুপ। ফলে পুলিশ কি করেছে তা আপনারা দেখেছেন, বাংলার মানুষ দেখছে। পুলিশকে বলবো আপনারা দেশে আইনের শাসন দিতে বাধ্য, মানুষের সমস্ত কিছু পরিষেবা দিতে আমরা বাধ্য। শুধুমাত্র এসডিপিআই বলে না, আন্দোলন করা তার সাংবিধানিক অধিকার, লড়াই করা তার সাংবিধানিক অধিকার। আমি স্বাস্থ্য আমার চাই, আমাকে আমার সংবিধান বলেছে যে একজন বাচ্চা জন্মগ্রহণ করলে স্বাস্থ্য সম্পর্কে তার ফান্ডামেন্টাল রাইট হচ্ছে তার স্বাস্থ্য তাকে দিতে হবে। আমি আমার ফান্ডামেন্টাল রাইট নিয়ে আন্দোলন করছি। আমার ফান্ডামেন্টাল রাইট নিয়ে আন্দোলন করতেও গুন্ডা এবং পুলিশ যৌথভাবে বাধা দিয়েছে। আন্দোলন বন্ধ হওয়ার কোনো প্রশ্ন নেই। আগামী 10 তারিখ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে। আমরা পরীক্ষার জন্য বাচ্চাদের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য কিছুদিন আমরা আন্দোলন সাইলেন্ট থাকবো। প্রশাসনের কাছে বলবো, মানে যারা
ডিএম এর কাছে বলবো, আমাদের কি বলে ডিপার্টমেন্টের কাছে বলবো, আপনারা অবিলম্বে রাস্তা এবং হসপিটাল, আমাদের 5টা দাবি। নাম্বার 1, হসপিটালে এমার্জেন্সি বিভাগ চালু করতে হবে। নাম্বার 2, রাস্তা সংস্কার করতে হবে। নাম্বার 3, স্টাফদের উপযুক্ত সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। নাম্বার 4, পানীয় জলের ব্যবস্থা করতে হবে, আমরা পানি খেতে চাই, ওখানে পানি নাই। নাম্বার 5, ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে, ওখানে ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ছে। আমাদের প্রত্যেকটা দাবি ফান্ডামেন্টাল রাইট আমাদের।